আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এটিএন বাংলার পক্ষ থেকে। আমরা শুরু করছি সুন্দর জীবনের জন্য। সুপ্রিয় দর্শক, প্রথম ইসলামিক রাষ্ট্র ঠিক কোথায় প্রতিষ্ঠা পেয়েছিল, কার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়, আর প্রতিষ্ঠা করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, সেই মদিনার যে রাষ্ট্রটি হয়েছিল তাতে কোনো নারী কি অংশগ্রহণ করেছিল রাষ্ট্রীয় কাজে, প্রতিষ্ঠার কাজে বা পুনর্গঠনে? সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব রাষ্ট্রীয় কাজে নারীরা অংশগ্রহণ করেছিল কিনা রাসূলের যুগে। আর আমাদেরকে জানাবেন, আমাদের সাথে আছেন গবেষক এবং শিক্ষাবিদ ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছে আমি নুসরাত তামান্না ফারুকী। আর সুপ্রিয় দর্শক, আমরা যে বিষয়টি জানবো বলে বসে আছি তা হচ্ছে রাসূলের যুগে রাষ্ট্রীয় কাজে নারীরা অংশগ্রহণ করেছিল কিনা। আপার কাছে প্রথম প্রশ্নটি আমার, আপা, রাষ্ট্রীয় কাজে নারীদের অংশগ্রহণ আমাদের নারীদের কাছে একটা বিশাল প্রশ্ন। রাসূলের যুগে প্রথম যে শিশু রাষ্ট্রটি গঠিত হয়েছিল সেই রাষ্ট্রে নারীরা অংশগ্রহণ করেছিল কিনা, এটা আমাদের আসলে অনেক বড় প্রশ্ন। শুরুতে যেটা জানতে চাই তা হচ্ছে বর্তমানে নারীরা কিন্তু ভোটের মাধ্যমে রাজনীতিতে অংশ নিচ্ছে। তো সেই সময় আমরা জানি রাসূলের কাছে মেয়েরা আসতো, বাইয়াত গ্রহণ করত। এইভাবে কি কোনো রাজনীতিতে কোনো রকম অবদান রেখেছিল কিনা বা রাষ্ট্র গঠনে কোনো রকম অবদান রেখেছিল কিনা নারীরা? সুবহানাল্লাহ, মানে এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যেটা বর্তমান সময়ে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং অনেক ধরনের মত পক্ষে এবং বিপক্ষে আছে। তো যেটা থাকবে এবং এটা শাশ্বত, এটা যতদিন দুনিয়া থাকবে ততদিন মানুষের মধ্যে এই ধরনের তর্ক বিতর্ক চলতেই থাকবে। তবে আমরা যদি আমাদের ক্ষুদ্র জ্ঞানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত এবং তার সময়ে রেখে যাওয়া যে দলিলগুলো আমাদের কাছে আছে, এগুলো যদি আমরা একটু ভালোভাবে ব্যাখ্যা সহকারে এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, আপনি যেটা বললেন যে তখন মেয়েরা বায়াত নিত এবং ছেলেরা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত নিতেন, মেয়েদেরও এরকম অপশন ছিল যে তারাও বায়াত নিতেন। এই বায়াতটা কি? বায়াতটা হচ্ছে আসলে কিছু কাজের প্রতি একাগ্রতা বা একাত্মতা প্রকাশ করা। সেটা হচ্ছে ইসলামের প্রতি প্রথম বায়াত, যে আমি ইসলামকে কবুল করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর মনোনীত রাসূল হিসেবে মেনে নিলাম, তার দেয়া যে জীবন বিধান আল কোরআন, এটার মধ্যে যা ইনস্ট্রাকশন আল্লাহ দিয়ে দিয়েছেন সেটা আমার জীবনের জন্য আমি অপরিহার্য হিসেবে কবুল করে নিলাম। এটাকে স্বীকার করে নেওয়াটাই হচ্ছে বায়াত। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যে প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তখন কিন্তু ছেলেদের সাথে সাথে অনেক মেয়েরা তারাও বায়াত নিতে আসতেন। এবং এমন না যে হাজব্যান্ড এবং ওয়াইফ একই সাথে চলে আসছেন, বিষয়টা এরকম না। কখনো কখনো দেখা গেছে যে স্বামীরা প্রথমে বায়াত নিয়েছেন, তারা ইসলামে দাখিল হয়েছেন, পরবর্তীতে স্ত্রীরা বা সন্তানেরা এসেছেন। আবার কখনো হয়েছে যে মা তার সন্তানদেরকে নিয়ে আগে দিন গ্রহণ করেছেন, বায়াত নিয়েছেন, স্বামীরা পরবর্তীতে নিয়েছেন। আবার কখনো হয়েছে সন্তান আগে গ্রহণ করেছে এবং মা বাবা তারা পরে আসছেন। তো বিভিন্নভাবে এটা হয়েছে। এটা আসলে ব্যক্তিগত পর্যায় থেকে হয়েছে। আমি কথাটা এই জন্য বললাম যে বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে তারা আসছেন এবং ব্যক্তিগতভাবে। তো যেহেতু ব্যক্তিগতভাবে একজন ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তির সাথে এটা সম্পর্কিত, একজন নারী যখন তিনি জেনে বুঝে তাকে কি করতে হবে, কোথায় তার স্বাধীনতা, কোথায় পরাধীনতা, এগুলোকে তিনি মেনে নিয়েই বায়াত নিয়েছেন, তখন তিনি এটা স্বীকার করে নিয়েছেন সাথে সাথে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শুধুমাত্র আল্লাহ প্রেরিত রসুল না, উনি সাথে সাথে মদিনা রাষ্ট্রের উনি কর্ণধার এবং তার নেতৃত্বে তারা বাস করবেন। ওনার যে কোনো সিদ্ধান্ত তারা মাথা পেতে মেনে নেবেন এবং দেশ পরিচালনার ক্ষেত্রে বা মানুষের ধর্মীয় কাজকর্ম, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যা কিছু থাকবে, ওনার নেতৃত্বে উনি যা বিধান দিবেন অন্যরা সেটাই মেনে নেবেন। এখন তারা এটা মেনে নিবেন, এটা জেনে বুঝে কিন্তু ওনারা বায়াত নিয়েছেন। তো এখন আমরা যদি এটাকে ধরি যে
এটা তাদের একটা রাজনৈতিক অধিকার ছিল এবং ব্যক্তিগত অধিকার ছিল, ধর্মীয় স্বাধীনতা ছিল, যে তারা ইসলামী রাষ্ট্রের প্রধান আল্লাহ কর্তৃক প্রেরিত যিনি রসুল তার নেতৃত্বে তারা থাকবেন কিনা, এই সব কিছু একসাথে কিন্তু তারা নিজেদের মতামতটাকে ওনারা প্রকাশ করেছেন। তার মানে সেই সময় আমরা যেটা বলি যে রাজনৈতিক অধিকার, যেটা নেতা নির্বাচনের অধিকারও আমরা দেখেছি যে তাদের একটা মতামত ছিল। তো এটা কিন্তু তখন থেকেই ছিল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে, একদম গোড়া থেকে মেয়েদের রাজনৈতিক অধিকারটা সেখানে ছিল, এটা আমরা দেখতে পারি। এখন তাদের যে রাজনৈতিক অধিকারটা সেখানে আমরা দেখলাম, এখন আমরা যে ফর্মে আমাদের রাজনৈতিক অধিকারটা দেখি, যে আমরা ভোট দিতে চাই, নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের ভোটের একটা অধিকার আছে। প্রত্যেকটা নারী প্রাপ্তবয়স্ক তারা যেই দেশেরই নাগরিক হোক না কেন, ওই দেশের নেতা নির্বাচনের ক্ষেত্রে তাকে একটা ভোট প্রয়োগের স্বাধীনতা দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। তো এটাকে যদি আমরা বলি যে আমরা এখানে কি করি, আমরা কার নেতৃত্বে চলবো বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি কাকে দিচ্ছি, তাকে নির্বাচনের জন্য আমি আমার ভোটটা প্রয়োগ করছি। এটা কিন্তু ইসলামের প্রথম যুগের যেই বায়াতের কথা যদি বলি, তাহলে এটা হচ্ছে বর্তমান যুগে আমাদের যে ভোটিং সিস্টেম, এইটারই কিন্তু গোড়াপত্তন ছিল হচ্ছে সেটা, যে ইসলামী রাষ্ট্রে যখন নারীরা বায়াত নিত। সুতরাং সেটা এবং এটার মধ্যে পার্থক্য করে দেখার কিছু নেই, ওটা ছিল প্রাথমিক যুগে ওই ফর্মে ছিল, জাস্ট ফর্মেটটা চেঞ্জ হয়েছে, আর কিছু না। আচ্ছা বা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় আমরা দেখি তিনি একটি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেটি কি বর্তমানে যুগের সাথে কোনোভাবে ম্যাচ করে কিনা? আর আমরা তো ভাবছি যে মেয়েদের মনে হয় রাজনৈতিকভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নাই ইসলামে, খুব প্রচলিত ধারণা যে নারীরা ঘরে থাকবে, কোনো কিছুতে অংশগ্রহণ করবে না। কিন্তু যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে যে যুদ্ধ হয়, সেটা কীভাবে সম্ভব হলো তাহলে? আচ্ছা, বিষয়টা নিয়ে কিন্তু অনেকটা মানে তর্ক বিতর্ক বা মতবিরোধ আছে। তারপরে ঘটনাটা যেটা, সেটা হচ্ছে বিষয়টা হয়েছিল যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়ে গেল। আচ্ছা। তো ওনাকে যখন শহীদ করা হলো, পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। বিষয়টা ছিল হচ্ছে যে এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল তাদের বিচার নিয়ে, বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে একদল মুনাফিক ঢুকে গিয়েছিল, বিষয়টাকে আগে একটু ক্লিয়ার করি। একদল মুনাফিক ঢুকে গিয়েছিল এবং তারা মানে একই কথা দুই রকম করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একরকম বলেছে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আরেক রকম বলেছে, বলে দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করেছে এবং দুজনকে মানে মুখোমুখি দাঁড় করিয়েছে। এটাই ছিল মূলত হচ্ছে উষ্ট্রের যুদ্ধ বা উঠের যুদ্ধ যেটা বলা হয়। হ্যাঁ, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছিলেন, উনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, বাট বিষয়টা ছিল হচ্ছে যে খুবই এটা এমন না যে রাষ্ট্রীয়ভাবে তাকে মনোনীত করে মানে যুদ্ধে পাঠানো হয়েছে। এটা একটা পরিস্থিতি ছিল, যে এটা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে উনি মনে করেছিলেন যে মোহাম্মদী উম্মতের সার্বিক কল্যাণের জন্য, তাদের একত্ববদ্ধ রাখার জন্য এবং এখানে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আসলে তাকে নেতৃত্বে যেতে হবে, তাকে এই কাজের নেতৃত্বটা দিতে হবে। অন্য কেউ এটা আসলে সাহস করছিল না। তো এটা ছিল যে আল্লাহ রসুলের সাহাবীর বিরুদ্ধে কে যুদ্ধে যাবে বা তার সাথে কে মোকাবেলা করতে যাবে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকেই সবাই বলেছিলেন যে আপনি যান, আপনি সর্বোত্তম যোগ্যতা সম্পন্ন, সুতরাং আপনি এই কাজের দায়িত্বটা নেন। তো উনি এটা গিয়েছিলেন। তো এটা থেকে আমরা দেখতে পাই যে একটা জিনিস, সেটা হচ্ছে যদি কখনো মানে উম্মার বৃহত্তর কল্যাণের স্বার্থে কোনো নারীকে এরকমের যুদ্ধের প্রস্তুতি নিয়ে বা যুদ্ধে নেতৃত্ব দিতে হয়, তাহলে সেটাও আমাদের অতীত ইতিহাসে এক্সাম্পল হিসেবে আছে। তো হ্যাঁ, তবে এখানে ফকিদের মধ্যে একটা মতবিরোধ আছে যে রাষ্ট্রপ্রধান হতে পারবে কিনা কোনো নারী, যে এত বড় মর্যাদায়, মানে সেনাবাহিনীর প্রধান হিসেবে যে যুদ্ধে উনি নেতৃত্ব দিলেন, তো ঠিক একইভাবে উনি কি রাষ্ট্রীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারবেন কিনা। তো এখানে ফকিদের মধ্যে অনেক মতবিরোধ আছে। তো সেদিকে আমরা না যাই, কারণ মেয়েদের অনেক লিমিটেশনস আছে, এটা আমরা জানি। যোগ্যতা অনেক দিয়েছেন আল্লাহ, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বা তাদের প্রকৃতিগত যে নেচার, এইটার দিকে বিবেচনা করলে দেখা যায় যে খুব ঝুঁকিপূর্ণ যে জিনিসগুলো, সেখানে খুব সহজে মেয়েদেরকে আমরা অ্যালাউ করছি না, কারণ তাদের নিরাপত্তার জন্য বা তাদের সুযোগ সুবিধার জন্য। এরকম না যে তাদের যোগ্যতা নেই কারণে দিচ্ছি না, বিষয়টা সেরকম না। এটা নিয়ে কথা বলে তেমন কিছু নেই। তবে যদি প্রয়োজন হয়, আমি আবারও বলছি, যদি প্রয়োজন হয় এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো কোনো
ছেলেকে খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে একজন নারী অবশ্যই নেতৃত্বে যেতে পারেন। আবার পরবর্তীতে যে আমরা একটা জায়গায় দেখি যে সাইফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে তাকে দেখা যায় বাজার তদারকির কাজে তিনি দায়িত্ব পালন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। সেটা কি বর্তমানকে আমরা ম্যাচ করতে পারি? আমি বলি এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই শুরু। আচ্ছা, এটা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছে বিষয়টা সেরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ওনাকে মদিনার বাজার তদারকির দায়িত্ব দিয়েছিলেন রাসূলুল্লাহ নিজেই। এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মেডিকেল বা চিকিৎসা জ্ঞান দান করার জন্য, তার লেখার জ্ঞান দান করার জন্য কিন্তু তাকে মনোনয়ন করেছিলেন, যে তাকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি তাকে চিকিৎসার শাস্ত্র শেখাবা, তাকে লিখতে পড়তে শেখাবা, এবং সাথে সাথে তিনি যেহেতু অর্থনীতিতে অনেক ভালো ছিলেন এবং ব্যবসা বাণিজ্য অনেক ভালো বুঝতেন, এজন্য তাকে আবার বাজার তদারকির মতো একটা কঠিন দায়িত্ব, এটা কিন্তু আসলে অনেক বড় একটা দায়িত্ব। আপনাকে যদি দেওয়া হয় যে মানে বর্তমান সময়ে যদি আমরা দেখি যে ফাইন্যান্স মিনিস্ট্রিতে কারা থাকে বা বাজার ব্যবস্থাপনাতে কারা আছে, এটা কিন্তু অনেক বড় একটা কাজ, অনেক বড় দায়িত্ব। তো সেখানে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একজন নারীকে দায়িত্ব দিয়েছিলেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সরান নাই। আমরা কি বর্তমানে বাণিজ্য মন্ত্রীর সাথে এই কাজটাকে তুলনা করতে পারি? হ্যাঁ, অনেকটা, মানে কাছাকাছি। তো এবং আমাদের মতো হয়েছে কি এখন তো অনেক স্প্লিটেড হয়ে গেছে, মানে ভাগ করে করে আমরা অনেকগুলো সেক্টর করে ফেলেছি, কিন্তু ওই সময় তো আর এতগুলো সেক্টর ছিল না। সেখানে বাণিজ্য এবং মার্কেটিংয়ের যতগুলো দিক আছে এবং অর্থনীতি যতগুলো, সব মোটামুটি একই সাথে ছিল, মানে একটা সেক্টরে ওনারা দেখাশোনা করতেন, প্রোডাকশন থেকে শুরু করে যা কিছু হবে। তো সেই ক্ষেত্রে একজন নারী তিনি যদি যোগ্যতা সম্পন্ন হন, তাহলে যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল যে কোনো বড় পজিশনে তিনি যেতে পারবেন, ব্যবসা বাণিজ্যের যে কোনো বড় পজিশনে তিনি দায়িত্ব পালন করতে পারবেন। এটা এক্সাম্পল ওখান থেকে আমরা পাই যে মেয়েদেরকে শুধুমাত্র মানে জেন্ডারের ভিত্তিতে না, শুধু জেন্ডারের ভিত্তিতে না, তাদের জ্ঞান গরিমার ভিত্তিতে তাদেরকে আমরা নিয়োগ দিব, কাজের সুযোগ করে দেব। এটা কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে উম্মে সালামাকে আমরা সরাসরি পরামর্শদাতা হিসেবে দেখি। ওই সময় তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। সেটা কি বর্তমানে সাথে কোনোভাবে ম্যাচ করা যায় কিনা? এটা অবশ্যই, এটা তো হচ্ছে হুদায়বিয়া সন্ধিটা হয়েছে তো অনেক পরে। আমি যদি প্রথম দিকে দেখি যে তার লাইফে প্রথমে যে সমস্যাগুলো উনি ফেস করতেন, ওনার মানে সর্বপ্রথম উনি কার সাথে পরামর্শ করতেন এবং কে ওনার পরামর্শদাতা ছিলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথমে যখন নবুয়তির দায়িত্ব পেয়েছেন, তখন উনি যে ভালনারেবল একটা সিচুয়েশনের মধ্য দিয়ে গেছেন, ওনাকে মানসিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে ওনাকে শক্তি জুগিয়েছেন ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই একজন ছিলেন। খাদিজার কথা যেহেতু আসলো, আমরা একটা বিষয়কে এখানে উল্লেখ করতে পারি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সম্পদ, তাও তো রাষ্ট্রীয় কাজে পরবর্তীতে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরাটা দিয়ে দিয়েছিলেন এবং তাকে পুরা স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন যে আজকে থেকে আমার এই সব সম্পত্তির মালিক আপনি, আপনার ইচ্ছা মতো আপনি খরচ করবেন। তো এই স্বাধীনতা ওনাকে দিয়ে দেওয়ার পর উনি পুরাটা রাষ্ট্র গঠনের কাজে, সোশ্যাল ওয়ার্কে, এতিমদেরকে, তারপরে দুস্থ অসহায় যারা ছিল তাদের পেছনে পুরো অর্থটা উনি খরচ করে দিয়েছেন। সেই ক্ষেত্রে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা নিয়ে একটা কথাও কখনো বলেন নাই যে আপনি সব এভাবে কেন দিয়ে দিচ্ছেন, কারণ তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে এবং উনি জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাতে ব্যয় করবেন সেটা অবশ্যই ভালো, উনি অবশ্যই অপচয় করবেন না। তো সেই ক্ষেত্রে ওনার যে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিকভাবে উনি কিন্তু বাণিজ্য করতেন বিভিন্ন দেশের সাথে, অনেক বড় প্রপার্টিস ছিল আমরা জানি, সব সম্পত্তি কিন্তু উনি দিয়ে দিয়েছিলেন। তাহলে ওয়াকফ করার যে বিধানগুলো আছে, যে আর্থিকভাবে মেয়েরা কতটা হেল্প করতে পারে একটা রাষ্ট্র গঠনে, বা তার হাজব্যান্ডকে কতটা হেল্প করতে পারে একটা সমাজ বিনির্মাণে, সেটা কিন্তু আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে দেখি। আবার যদি হয় যে ওয়াকফর আর একটা ফর্ম যদি থাকে যে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা, তাহলে আমরা দেখেছি বিশ্বের প্রথম যে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, সেটা কিন্তু দুই বোন তাদের সম্পত্তি দিয়ে দিয়েছেন এবং সেটা দিয়ে তারা এটা ইউনিভার্সিটিটা করেছেন। অর্থাৎ বর্তমান সমাজের সাথে তখনকার সমাজে যে অমিলটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে তখনকার ধনাঢ্য ব্যক্তিরা রাষ্ট্রের জন্য দান করতেন, আর বর্তমানে রাষ্ট্রের জন্য কিন্তু খুব একটা ধনাঢ্য ব্যক্তিরা দান করেন এমন কিন্তু নজিরটা আমরা পাচ্ছি না।
খুব বেশি এখানে নেই। আসলে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, তো অনেক রকমের পরিবর্তনের ফলে এরকম আসছে। তো আমাদের কথা যেহেতু চলছে যে নারীদেরকে নিয়ে আমরা অন্যদিকে না যাই, তো আমাদের মধ্যে আমরা যদি দেখি যে ইসলামের এই মানে এক্সাম্পল আছে কিনা, বা রাষ্ট্র বিনির্মাণে বা রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণে, রাষ্ট্রকে সচ্ছল করার জন্য, ভালো করার জন্য মেয়েদের যে অবদান, সেটা দেখলাম। আপনি যেটা বলছিলেন যে মেয়ে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন রাজনৈতিক পরামর্শদাতা ছিলেন, এটা অবশ্যই ছিলেন। এবং তিনি হুদাইবিয়ার সন্ধির সময় যে বিশাল ভূমিকাটা পালন করেছিলেন, এটা আমরা মোটামুটি সবাই জানি। যে তারা যখন সন্ধি করে ফিরে যাচ্ছিলেন ওমরা না করে, তখন সাহাবীদের মধ্যেই এত বিশাল একটা মনে কষ্টের কারণ তৈরি হয় যে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমও মানছিলেন না সেই সময়। এত একটা নাজুক পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি নিজের মাথার চুলগুলাকে কেটে ফেলেন এবং নিজের পশুটাকে কোরবান করেন, তাঁবুর বাইরে যান, এগুলো করেন, এরপরে আপনি চুপ থাকেন। ওনার এই পরামর্শ শোনার পরে দেখা গেল যে সব সাহাবীরা আবার নিজেদের চুলগুলাকে কেটে ফেললেন এবং তাদের যে কোরবানির জন্য পশুগুলোকে তারা নিয়ে যাচ্ছিলেন এগুলোকে জবাই করে দিলেন। তো এই যে একটা বিশাল ধরনের বোঝা বা মনোমালিন্য বা মানে আমরা অশান্তি বলতে পারি, এটা একটা পরামর্শে শেষ হয়ে গেল। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী এবং রাসূল হওয়ার পরেও, একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তিনি তার স্ত্রীর কাছ থেকে এই পরামর্শটা নিয়েছেন এবং তিনি কিন্তু মেনেছেন। কথাটা হচ্ছে এটা, যে উনি তো বলতে পারতেন যে না, তোমার এই পরামর্শ আমার দরকার নেই, বা উনি নাও চাইতে পারতেন, উনি শেয়ার নাও করতে পারতেন স্ত্রীর সাথে, কিন্তু না, উনি স্ত্রীর সাথে শেয়ার করেছেন যে এই পরিস্থিতিতে আমি এখন কি করতে পারি। তখন ওনার স্ত্রী ওনাকে এই পরামর্শ দিয়েছেন। তাহলে বর্তমান সময়ে আমাদের যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে থাকেন তাদেরও তো সংসার আছে, তাদের সংসার আছে না? তো তাদের পরিবারের লোকজন যারা আছে, যারা জ্ঞানী, যারা ওই বিষয়টা সম্পর্কে জানেন, তো তাদের উচিত বিভিন্ন সমস্যাগুলো তাদের সাথে আলোচনা করা। হতে পারে যে এদের মধ্য থেকে খুব সুন্দর কিছু সমাধান বের হয়ে আসবে, যেটা তার নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে, তাকে হেল্প করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটি জায়গায় যদি আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রক্ষী বাহিনীর মধ্যে ছিল একজন নারী, তিনি ছিলেন হচ্ছে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই দায়িত্বটি পালন করেছিলেন। তাহলে কি এই ধরনের কাজে কি নারীরা যেতে পারবে ইনশাআল্লাহ? না, এটা অবশ্যই, যেহেতু ওখানে ছিল আমরা দেখেছি। আর যুদ্ধের ময়দান একটা যদি বলি, যে উহুদ যুদ্ধের কথা যদি বলি, যেখানে আপনি নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললেন, তো এই নুসাইবা উনি একজন মেয়ে, উনি একজন ইয়াং মেয়ে ছিলেন এবং উনি কিভাবে যুদ্ধ করেছেন। মানে ওনাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল একটা মোবাইল ক্লিনিকের জন্য, যেটা আমরা এখন মোবাইল ক্লিনিক বলি, যে যুদ্ধের মাঠে আহত ব্যক্তিদেরকে সেবা করা, তাদেরকে সাহায্য করা, পানি খাওয়ানো বা কোনো কিছু লাগলে সেগুলোকে ক্যারি করে দিয়ে আসা, এই রকমের কাজে সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে নেওয়া হয়েছিল। কিন্তু উনি যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিধর্মীরা এত বেশি পরিমাণে আক্রমণ করছে যে সাহাবেরা এটা খেয়াল করতে পারছে না, তখন উনি নিজে অস্ত্র ধরে তার প্রোটেকশনের দায়িত্ব নেন এবং এত ক্ষিপ্রতার সাথে উনি এই যুদ্ধে লাফিয়ে পড়েন যে উনি অনেক বিধর্মীকে উনি কিন্তু মানে হত্যা করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি প্রটেক্ট করেছিলেন সেই সময়। তো এটা বিন করে যে একজন নারী স্বাভাবিকভাবেই সে থাকবে তার গণ্ডির মধ্যে, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে অস্ত্র ধরে যুদ্ধ করে তাদের শক্তিকে প্রটেক্ট করার জন্য তার দেশ, তার নেতা প্রত্যেককে প্রটেক্ট করার মতো কাজে তারা অংশগ্রহণ করতে পারবে। এখানে বাধা দেওয়ার কিছু নাই। মাশাআল্লাহ। আপনি একটু আগে বলছিলেন যে সেই সময় বিভিন্ন শুশ্রূষা দেওয়ার জন্য যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, অর্থাৎ নারীরা যুদ্ধক্ষেত্রে গিয়ে সেবা শুশ্রূষা দেওয়ার মতো পরিস্থিতি তখন ছিল। অবশ্যই ছিল। বর্তমান সময়ের সাথে যদি আমরা ম্যাচ করি, তাহলে বর্তমান সময়ে তো নারীরা যুদ্ধে যাচ্ছে, অর্থাৎ সেই সময়ে নারীরাও যুদ্ধে গিয়েছে। হ্যাঁ, আপনি যে পরিস্থিতি আমাদের জন্য একটু ব্যাখ্যা করেন। না, তখনও তো গিয়েছে, আমি যেটা বললাম। তো তখন তারা গিয়েছেন, ফার্স্ট টার্গেট থাকবে যে নারীরা কি করবে, মোটামুটি সেবা প্রদান করবে, যেটা এখন আমাদের অনেক দাতা সংস্থাগুলো করে থাকে। আপনি নারীদের নিরাপত্তার কথা ভাবতে বলছিলেন, যে নারীরা নিরাপত্তার কথা ভেবে যুদ্ধে থাকবে, কিন্তু এই ধরনের কাজগুলো করবে, এই ধরনের কাজগুলো নিরাপদ থাকবে, কিন্তু আবার যুদ্ধে অংশগ্রহণ হবে। কিন্তু যদি এই নারীদের উপরেই দেখা যায় যে তাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে বা অন্য পক্ষ এই নারীদেরকে আক্রমণ করে বসছে, তখন তারা নিজেদের প্রটেক্ট করার জন্য যুদ্ধ মানে করবে, অস্ত্র হাতে তুলে নিবে। এটা কিন্তু নুসাইবা করেছিলেন।
মানে আরেকটা যুদ্ধে এরকমের যে ওনার ভাইয়ের সাথে দেখা গেল যে ওনারা গেছেন এবং আর এক গ্রুপ, সেটা পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ওফাতের পরে। তো সেখানে ঘটেছিল ঘটনাটা যে অন্য পক্ষ এই নারীদেরকে আক্রমণ করতে আসছিল, তো তখন নারীরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে মোকাবেলা করে এবং এত ক্ষিপ্রতার সাথে করে যে ওই মানে রোমান বাহিনী তারা ছিল, তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সুতরাং নারীরা যুদ্ধক্ষেত্রে যাবে, এখনও যেমন আছে নারীরা যুদ্ধে যায়, তবে ফ্রন্ট লাইনে যে আগে থেকে যুদ্ধ করতে যাবে না, তারা ব্যাকে থাকবে। বিষয়টা হচ্ছে ব্যাকে থাকবে, তাদের যদি কোনো নারীরা যুদ্ধ করতে আসে, আক্রমণ করতে আসে, তারা মোকাবেলা করবে। দ্বিতীয়ত হচ্ছে যদি তাদের উপর কোনো আক্রমণ হয় তাহলে তারা মোকাবেলা করবে, এবং যদি ছেলেরা যারা সামনে আছে, ফ্রন্ট লাইনে যারা আছে, তারা যদি ব্যর্থ হয় তাহলে পেছন থেকে এরা যেয়ে সেখানে মোকাবেলা করা শুরু করবে। এরকম লেয়ার ভাগ করে এবং স্টেপ বাই স্টেপ তাদেরকে মানে নিরাপত্তা রেখে এটা করতে হবে। অর্থাৎ তাকে প্রশিক্ষণটা নিতে হবে। অবশ্যই প্রশিক্ষণের বাইরে তো কিছু হবে না। মানে এই যে মানে এটা তো খুবই মারাত্মক এবং বিপজ্জনক একটা জায়গা। এখানে প্রশিক্ষণ ছাড়া যদি আপনি যান তাহলে আপনি কিছুই করতে পারবেন না। মেডিকেলে প্রশিক্ষণও থাকতে হবে, যুদ্ধের প্রশিক্ষণও থাকতে হবে, আত্মরক্ষার প্রশিক্ষণও থাকতে হবে, সব কিছু নিয়ে ওখানে যেতে হবে। আসলে যাওয়ার আগে প্রিপারেশনগুলো আগে দরকার। অনেক বিষয় নিয়ে কথা হলে একটু শেষ পর্যায়ে আসছি আমরা। এখন একটু জানতে চাই যে নারীরা কখনো ফতোয়া দেওয়া বা হাদিস বিষয়ে কথা বলার সুযোগ আছে কিনা, সেই সময় কি এমন কোনো ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, রাসূলের ওফাতের পর সেই বিষয়ে কেউ আইন প্রণয়ন করে মানে বিষয়ে কথা বলেছে বা ফতোয়া দিয়েছে, এমন কোনো সুযোগ আছে কিনা? যেটা বললেন সেটা তো আছেই। যেমন আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি দেখি তাহলে ওনার থেকে 2000-এর উপরে হাদিস বর্ণিত আছে, এবং ওনার কাছ থেকে যে হাদিসগুলো আসছে সেটা আমাদের জীবনের ছোটোখাটো অনেক সমস্যার সমাধান হিসেবে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে, এবং আরও সাহাবীরা, মহিলা সাহাবীরা যারা যখন শুনেছেন, যাদের কাছে জ্ঞান ছিল তারা এটা করেছেন। তবে কথা হচ্ছে এটা যে অবশ্যই তারা কোনো মাসলা বা কোনো মানে সমস্যা হলে, কোনো প্রবলেম হলে সেটা সলিউশন দেওয়ার মতো যথেষ্ট জ্ঞান যদি তার থাকে অবশ্যই তিনি দিতে পারবেন। তাকে যে শুধু ছেলেই হতে হবে ফতোয়া দেওয়ার জন্য এটা কোনো বাধ্যবাধকতা না। বাধ্যবাধকতা হচ্ছে তাকে পর্যাপ্ত পরিমাণ জ্ঞানের অধিকারী হতে হবে। তো আমরা দেখেছি যে উম্মুল মুমিনিনদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত জ্ঞান ছিল এত জ্ঞান কিন্তু অন্য কারোর কাছে ছিল না। ফলে যেটা হয়েছে যে কেন ওনাদের কাছে এত জ্ঞান ছিল সেটা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যখন যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, যেই বিধান নাজিল হয়েছে, উনি প্রথম ওনার স্ত্রীদের সাথে এতে শেয়ার করতেন, ঘরে এটার প্র্যাকটিস করতেন, যেটা সূরা আহজাবের 34 নম্বর আয়াত আল্লাহ বলেই দিয়েছেন যে তোমার ঘরে এটাকে প্র্যাকটিস করবে। তো উনি কিন্তু সেটা করতেন। তো এটা করতে যে ওনার কাছে যেটা হয়েছে যে ওনার ঘরে যে নারীরা ছিলেন ওনারা অনেক বেশি জ্ঞানের অধিকারী ছিলেন কোরআন এবং হাদিসের। ফলে ওনাদের কাছ থেকে পরবর্তীতে যারা ফকি হয়েছেন, যারা বিভিন্ন হাদিস বিশারদ হয়েছে, তারা কিন্তু ওনাদের কাছ থেকে প্রথম নলেজগুলো নিয়ে আসছেন, জ্ঞানগুলো ওনাদের কাছ থেকে আসছে। ফলে কোনো নারী যদি এরকমের জ্ঞানের অধিকারী হন তাহলে তিনি অবশ্যই বিভিন্ন বিষয়ের ফতোয়া দিতে পারবেন, এখানে মানে কোনো বাধা নাই। খুব সুন্দরভাবে কথা বলছিলাম, আপনার সময় শেষ, তাই বিদায় নিতে হচ্ছে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজ আপার কাছ থেকে আমরা যা জানলাম অনেক জ্ঞান। চিন্তা করুন, আমরা যারা আছি আমরা কিন্তু ইসলামকে যেভাবে ভাবছি ইসলাম কিন্তু ঠিক সেরকম নয়। আমরা নারীরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো, যুদ্ধে যেতে পারবো, প্রয়োজনে আমরা অনেক ধরনের পদক্ষেপও নিতে পারবো, অথচ আমরা ভাবছি ইসলাম তো আমাদেরকে কোনো সুযোগই দেয়নি। সুপ্রিয় দর্শক, আসুন সত্যকে জানি এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে গঠন করি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।